আজ আবারও সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে। রোববার পর্যন্ত 58 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। গতকাল 11তম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। রাজ্যে বিচারাধীন ছিল 60 লক্ষ নাম, এখনো 2 লক্ষের নিষ্পত্তি বাকি রয়েছে। আজকের মধ্যে নিষ্পত্তির কাজ শেষ হবে বলে কমিশন আশা করছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, আমি জানতে চাইবো আজ কখন শুনানি রয়েছে, এখনো পর্যন্ত আগাম আর কি আপডেট সূত্র মারফত, কি সম্ভাবনা? দেখো, বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে গত শুনানির পরে। যে সময় শুনানি হয়েছিল এবং তার পরপরই আলাদা করে মেনশন করে 7 জন বিচারক যেভাবে আক্রান্ত হয়েছেন সেই ঘটনা শীর্ষ আদালতের সামনে নিয়ে আসা হয়েছিল। তারপরে যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, কাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, কি স্টেপ নেওয়া হয়েছে ইত্যাদি নিয়ে আজকে কমিশন জানাবে। একই সঙ্গে যে 11তম সাপ্লিমেন্টারি তালিকা বেরিয়েছে সেখানে প্রায় 58.6 লক্ষ মানুষের নাম তাদের নিষ্পত্তি হয়ে গেছে। ফলে আর হয়তো একদিন লাগবে বাকি নামগুলি নিষ্পত্তি করতে। ভোটের অনেকটা আগেই, নমিনেশনের আগেই এই গোটা কাজটা সম্পন্ন করতে পারবে বলে ইসিআই আজকে জানাতে পারে। একই সঙ্গে ট্রাইব্যুনাল, যেটা নিয়ে এখনো পর্যন্ত গঠন হয়নি বলে একাধিক মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন, অভিযোগ আসছে, সেই ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু সেই সম্পর্কে কোনো দিশা দেখাতে পারে কমিশন। তবে মনে করা হচ্ছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিচারক যারা 7 জন আক্রান্ত হয়েছিলেন তারপরে কমিশন কতখানি সদর্থক। এবং ইতিমধ্যেই তুমি দেখো বিভিন্ন থানায় একাধিক বিষয়ের উপরে এফআইআর করা হয়েছে। সামান্যতম গোলমাল হলেও তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। সেই সমস্ত বিষয়গুলো আজকে শীর্ষ আদালতের সামনে তুলে ধরতে পারে কমিশনের আইনজীবী। ধন্যবাদ শ্রাবন্তী। এই প্রথম ট্রাইব্যুনালে পাশ, মনোনয়ন পেশে বাধা রইল না ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের। কিন্তু পাসপোর্ট থাকতেও কেন হয়রান হতে হলো রাজ্যের এক সংখ্যালঘু ভোটারকে? কেন শুনানিতেই নথি দেখে ভোটার তালিকায় নাম তোলার সংকেত দিলেন না আরও? প্রশ্ন সংশ্লিষ্ট সরকারি আধিকারিকের ভূমিকা নিয়ে। মহতাব শেখকে ফরাক্কার প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস, কিন্তু তথ্যগত অসঙ্গতির অভিযোগে প্রার্থীর নামই বাদ চলে যায় সাপ্লিমেন্টারি লিস্টে। সুপ্রিম কোর্টে ছোটেন মহতাব, শেষমেশ ট্রাইব্যুনালের শুনানিতে পাশ করলেন ফরাক্কার কংগ্রেস প্রার্থী। ছুটির দিন বাড়িতেই বিশেষ শুনানি করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানন। আমার যা ডকুমেন্ট দেওয়া ছিল সেই ডকুমেন্ট ভিত্তিকেই আমার আজকে ফাইনাল করলো। আমার কোনো নতুনভাবে ডকুমেন্ট দেওয়া হয়নি। তাহলে কমিশনের শুনানিতেই মহতাবের নথি কেন গ্রাহ্য হলো না? প্রাক্তন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানম নির্দেশনামায় লিখেছেন, মহতাবের আধার কার্ড, পাসপোর্ট ছিল, এই নথি দিয়েই অসঙ্গতি যাচাই করে নেওয়া যেত। তাহলে কেন 28 ফেব্রুয়ারির পূর্ণাঙ্গ তালিকায় নাম থাকলো না মহতাবের? কেন মহতাবের নাম বিবেচনাধীন তালিকায় চলে গেল? কমিশন নির্দেশিত 13টি নথির মধ্যে পাসপোর্ট রয়েছে, কেন পাসপোর্ট দেখে মহতাবের নামে সবুজ সংকেত দিলেন না ইআরও? শুনানিতে প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। সুপ্রিম কোর্টে যখন মামলা বিচারাধীন ছিল সেই সময়ে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি স্পেসিফিকলি ওনার তো পাসপোর্ট রয়েছে। রাজ্য সরকারি আধিকারিক ইআরওদের ভূমিকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কমিশন। একাধিকবার শাস্তির হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। ইআরওদের সন্দেহজনক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশেষ রোল অবজারভার। এসআইআর চলাকালীন ভোটারদের অন্যতম অভিযোগ ছিল যে বারবার শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানির শিকার হিসেবে রোল অবজারভারদের বক্তব্য আরো গুরুতর। তাদের বক্তব্য, ভবানীপুরের মতো জায়গায় যেখানে বহু ভোটার তাদের পাসপোর্ট জমা দিয়েছিলেন, তারপরেও সেখানে সন্দেহ প্রকাশ করে ইআরওদের পক্ষ থেকে ফের নতুন করে রোল ব্যাক করানো হয়। এমন ভুক্তভোগী বহু। নাম বাদ পড়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির। পাসপোর্ট জমা দিলেও সুরাহা হয়নি প্রাক্তন বিচারপতি শহীদুল্লাহ মুন্সির। নির্বাচন কমিশন এসআইআর কি করবে মানুষ জেনে গেছে। রক্ষা করার জন্য যারা ভরসা করেছিল বাংলার মুখ্যমন্ত্রীর উপরে, বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিকে জটিল করে দিয়েছেন এবং এর দায় তিনি এড়াতে পারেন না। না, এই আমি বলছি, যেদিন থেকেই মমতা শুরু করেছে যে অনুপ্রবেশকারীতে পশ্চিমবঙ্গ ভরে গেছে, বীজটা সেদিন বপন করা হয়েছিল। এবং মোদি, অমিত শাহ দেখবেন একই সঙ্গে চিৎকার করছে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া। যে নাম ওরা বাদ দিয়েছিল এবং চিফ ইলেকশন কমিশন যে নামটাকে বাদ দিতে চেয়েছিল, আজ এ নাম ইনক্লুড হয়েছে। এরকম অনেক নাম আসবে, এই তো শুরু।
শেষ কিন্তু অমিত শাহ দেখবে। ট্রাইব্যুনালে মহতাব পাশ করার ইতিবাচক দিক আরও একটা রয়েছে, আধারে মান্যতা ট্রাইব্যুনালের। এবং এই ঐতিহাসিক নির্দেশে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আধার কার্ডকে কনসিডার করা। তার কারণ ওনার সব ডকুমেন্ট রয়েছে, ওনার পাসপোর্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড। যা আমাদের যে মানে এরিয়া, সেই এরিয়াতে 80%ই মানে নিম্ন শ্রেণীর লোক, তাদের আধার কার্ড আর ভোটার কার্ড ছাড়া কিছু নাই। তা আমার আইনজীবী ওখানে আধার কার্ডটাকে মান্যতা ফার্স্ট দিয়ে আমার ফাইনাল হয়েছে আর কি। তাই এটা আমাদের জনগণের জন্য খুবই ভালো জিনিস, যাতে আধার কার্ড দিয়ে বাকিদেরও কাজটা হয়ে যাবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন আধার দেখালেই নাম তুলল না কমিশন, উঠছে সেই প্রশ্ন। যাদের শুধুমাত্র আধার কার্ড আর ভোটার কার্ডটা রয়েছে, তারা ট্রাইব্যুনালের এই রায়ের মধ্যে দিয়ে হয়তো আরও অনেকের নামটা ভোটাধিকার তালিকায় বা ভোটের যে তালিকা সেখানে ফিরে পাবেন। এখন দেখার বিষয় যে কত দ্রুত এই গোটা বিষয়টির নিষ্পত্তি হয়। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। ট্রাইব্যুনালের বিশেষ শুনানি শুরু হতেই হয়রানি শেষ হয়েছে ফরাক্কার কংগ্রেস প্রার্থীর, আপনারা দেখলেন। কিন্তু বাকিদের হয়রানি কবে শেষ হবে? তার কারণ পুরোদমে ট্রাইব্যুনাল শুরু হওয়া নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। সুপ্রিম কোর্টে আজ শুনানি রয়েছে, শীর্ষ আদালতেই কি তাহলে ট্রাইব্যুনাল ধোঁয়াশা কাটবে? ভোটার তালিকায় নাম তুলতে বিক্ষোভ চলছে, ক্ষোভে ফুঁসছে বসিরহাটের বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েত। আমাদের এখন বর্তমান 489 জন বাদ দিয়েছে। আমরা চাচ্ছি এই ভোটগুলো সঠিক হবে, তারপরে ভোট করতে দেবো, না তো আমরা আমাদের গ্রামে আমরা ভোট করতে দেবো না। আমাদের ভোটারগুলো যাচাই করার পরে সঠিক ভোটার হিসাবে উল্লেখিত হওয়ার পরে আমরা তৎপরে ভোট দেবো, নাহলে আমরা ভোট বয়কট করছি। এখন আমরা চাচ্ছি আমাদের হাতে ঠিক করতে হবে, তারপরে ভোট হবে, না তো হবে না। আমরা তো কিছুই বলতে পারছি না যে কি কাগজ জমা দেবো। সুরাহা করতে পারে ট্রাইব্যুনাল, কিন্তু পুরোদমে ট্রাইব্যুনালের কাজ শুরু নিয়ে এখনো ধোঁয়াশা। রবিবার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের বাড়িতে ট্রাইব্যুনালের একটি শুনানি হয়েছে, কিন্তু সেটি সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ শুনানি। রবিবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাদের ভোট কেটেছে আগামীকালের মধ্যে মানে 6 তারিখের মধ্যে তারা যেন অ্যাপ্লিকেশনটা করে ট্রিব্যুনালের জন্য দলের সাথে যোগাযোগ করুন। করেছেন তো? সবার নামটা তুলে দেওয়ার চেষ্টা করবেন। অনেক তথ্যই এখনো অস্পষ্ট। নবান্ন থেকে ট্রাইব্যুনালের জন্য চেয়ার টেবিলের বন্দোবস্ত হয়েছে ওই পর্যন্তই। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলছেন, আজ থেকে আপিল আরম্ভ হয়ে গেছে। আজকে 2-3টা কেস টেক আপ হয়েছে, আপিল লোক অ্যাপ্লাই করবে, আপিল হবে, সলভ হবে। এখন সব চলে গেছে জুডিশিয়াল ডোমেনে। জুডিশিয়ালি যদি কোনো নাম কাটা হবে, জুডিশিয়াল হায়ার লেভেল থেকেই ওটা নিষ্পত্তি হবে, হায়ার লেভেল থেকেই জাস্টিস পাওয়া যাবে যদি যোগ্য আছে। তো ভোট ক্রমশ এগিয়ে আসছে, তবে কি যাদের নাম বাদ পড়ল তারা এবার আর ভোট দেওয়ার সুযোগ পাবেন না? সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর শুনানি, কমিশন কি শীর্ষ আদালতের নির্দেশের অপেক্ষাতেই বসে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।